এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্দনা শানু অফিসিয়াল চ্যানেল থেকে আমি বন্দনা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আরও একটা নিউ ভিডিওতে। এখন যাচ্ছি হচ্ছে মাম্মামকে নিয়ে ডাক্তার দেখাতে। মাম্মামের না শরীরটা একদমই অসুস্থ, কমেনি। তো চলো, 6টা বেজে গেছে, বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যাই, তারপর রাস্তা তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো মাম্মামকে যেখানে ডাক্তার দেখাবো সেখানে নিয়ে চলে এসেছি। এই যে আমার দিদির ছেলে আর মা এসে মাকে ফোন করে আসতে বলেছিলাম একটু। ওই যে এসে দুই ভাই বোনই দুষ্টুমি করছে, ওকেও কোলে করে একবার নামাচ্ছে একবার তুলছে। আর এই যে ডাক্তার দেখাতে এসে দেখো এখন পুরোপুরি সুস্থ। ডাক্তার দেখাতে এসছে মানে সুস্থ, আবার বাড়ি যাবে আবার ব্যাস অসুস্থ শুরু হয়ে যাবে। দুই ভাই বোন দুষ্টুমি করছে। কোথায় এসছো তুমি? কোথায় এসছো মামাই? ওটা লিপস্টিক, ওটা ওষুধে থাক ওরই, না না ওটা ওরই ওষুধে কিচ্ছু হবে না। তো এখন রাত্রে রান্নার তোড়জোড় চলছে। এখানে দেখো মাংস দিয়ে ম্যারিনেট করছি, নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব, মানে প্রেশার কুকারে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে মাংসটা বানাবো। এদিকে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে হবে। আর মাটনটা খুব ভালো দিয়েছে, মানে ভীষণ ভালো মাটনটা দিয়েছে। তো চলো কড়াইতে তেল দিয়ে, কড়াই গরম করে তেল দিয়ে আলু ভাজতে দিয়েছি, নুন হলুদ দিয়ে আলু ভাজছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে মশলা দিয়ে মাংসটা এদিকে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি, সিটি পড়ছে, তো সিটি পড়তে থাকুক। আর মাকে বললাম একে মশলাগুলো করে দিতে, আদা রসুন হচ্ছে পেস্ট করে দিতে বললাম, একটু পেঁয়াজ পেস্ট করে দিতে বললাম, লঙ্কা টমেটো যা কিছু পেস্ট করা সব কিছু করে দিয়েছে। আর এদিকে আমি মোটামুটি এখন এইবার এই দেখো মাংসটা হচ্ছে এই যে প্রেশার কুকার মধ্যে দেখো এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে মাংস করলে তুমি মাংসের একটা আলাদা রকম স্বাদ হয়। তারপর মশলা কষিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, মাংস দিয়ে আলু দিয়ে দিয়েছি, ঝোল ফুটে এসছে। এবার কষিয়ে একটুখানি কষিয়ে ওই যে মাংসের যে হচ্ছে মাংস সেদ্ধ যে জলটা ওটাই দেবো, দিয়ে হচ্ছে মাংসটা করবো। জলটা ফেলিনি, ওটা রাখা আছে, আর কোনো আমি এক্সট্রা কোনো জল অ্যাড করবো না, ওই জলটাই দিয়ে দেবো। দিয়ে তারপর ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আজকে রাত্রে মোটামুটি এটাই ছিল আমাদের খাবার দাবার, মাটন আর রুটি, কারণ ভাত খাবে না বলে, আর মেয়ের জন্য হচ্ছে ভাত। ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করতে হবে। এই যে সেদ্ধ মাংস সেদ্ধ জল এটাই দিয়ে দেবো এবার। এক্সট্রা আর কোনো জল আমি অ্যাড করবো না, এই জলটা দেবো। এই জলটা দিলে আরও মানে ভালো টেস্ট হয়। আলাদা জল দিলে হচ্ছে কি হয়, আলাদা করে অন্য জল দিলে তার মধ্যে মশলাটা থাকে না, এর মধ্যে যদি নুন হলুদ তেল সব কিছু দিয়ে মাংসটা সেদ্ধ করা ছিল, ওই জন্য হচ্ছে এটা দিয়েই এই জলটাই দিলাম। আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর বললাম না রুটি হবে, এই দেখো মা এদিকে আটা মেখে দিয়েছে, আমি লেচি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে হাঁড়িতে দুধ জাল হচ্ছে, এটা গরুর দুধ, পিওর একদম খাঁটি গরুর দুধ। আর এখানে হচ্ছে কিন্তু হাঁড়িতে ভাত হচ্ছে মামামের জন্য, মামাম খাবে ভাত আর আমরা খাবো রুটি। আর এখানে হচ্ছে দুধ জাল হচ্ছে আমার দিদির ছেলের জন্য। তো চলো, এই হচ্ছে রুটি আর মাটন আমি এখন খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার লাস্ট। তো কেমন হয়েছে চলো দেখি। আলুটা এত ভালো সেদ্ধ হয়েছে না, কি বলবো, অসাধারণ ভালো সেদ্ধ হয়েছে আলুটা।